অফিসার, আমরা নির্দোষ, বিশ্বাস করেন। আমি রাতের পাখি না। আমাকে দেখে কি আপনার ওরকম মনে হচ্ছে বলেন? আমি নির্দোষ পুরোপুরি। দেখেন ম্যাডাম, সারা রাত ধরে একটা কথাই বলে গিয়েছে, আপনার নির্দোষ নির্দোষ নির্দোষ। ফাইন, আমি বুঝলাম আপনার নির্দোষ, কিন্তু সেটা আমার ভেরিফাই করতে হবে। আর ভেরিফাই করতে হলে হয় আপনাদের আত্মীয় স্বজন অথবা বাড়িতে যোগাযোগ করতে হবে। আপনার তো আমাকে কোনো হেল্প করছেন না, না দিচ্ছেন কোনো আত্মীয় স্বজনের নাম্বার, না দিচ্ছেন অ্যাড্রেস, তো আমি কিভাবে ভেরিফাই করবো? আপনাকে নাম পরিচয় অ্যাড্রেস সবকিছুই দিতাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু হয়েছে কি, যে অভিযোগে যে সিচুয়েশনে আপনি আমাকে ধরছেন, এটা যদি আশেপাশে জানাজানি হয়ে যায়, আমার আর বিয়ে হবে না। আপনার মাথায় কি বিয়ে ছাড়া আর কিছু ঘোরে না? এরকম একটা সিচুয়েশনে কিভাবে বিয়ের কথা বলতে পারেন আপনি? দেখেন, এটাই ফ্যাক্ট। বিয়ে মানুষের জীবনে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনাকে তো বলছিলাম আপনি আমাকে বিয়ে করেন, তাহলে এত ঝামেলা হতো না। এখন আপনি যেহেতু আমাকে বিয়ে করবেন না, আমাকে অন্য কেউ তো বিয়ে করবে, তাই না? বিয়ে কি করে এগুলো জানলেন? বিয়ে 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 তো করে- কি সমস্যা কি? এটা থানা, এটা কোনো বাসা তৈরি করুন না, এখানে ঝগড়া করার জায়গা না। কি ব্যাপার, আপনার তো দুজন অবিবাহিত। জি, আমি অবিবাহিত। আমি বিবাহিত, আমার ছেলে আছে, ভার্সিটিতে পড়ে। মানে বুঝলাম না, আপনার ছেলে বাড়িতে পড়ছে, আপনি বিবাহিত, মানে ভদ্রমহিলা আপনি কি বিয়ের জন্য কেন বলছেন? তার মানে কি ড্রাইভার যা বলেছিল তা সত্য? আপনি ড্রাইভারকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন, তাই না? না না, আমি ওনাকে তো চিনি না। বিয়ে নিয়ে আমাদের কোনো কথা হয়নি। অফিসার দেখেন, আমার ছেলে বাসায় আমার জন্য টেনশন করছে, কিন্তু তাকে কোনোভাবে এখানে আনা যাবে না। আমাকে যেই অভিযোগ এখানে আনা হয়েছে, আমি আমার ছেলের সামনে সেটা বলতে পারবো না, নইলে সারা জীবনে তার সামনে মুখ তুলে তাকাতে পারবো না আমি। এই আসলে আরে রাজু সাহেব, এখনো থানায়, সকাল হয়ে গেল, বাসা যান না কেন? কোনো সমস্যা? আরে কেমনে যাবো ভাই, একটা মামলা নিয়ে ফেসে গেছি। এই যে দেখেন না, আরে জরুরি ভাই দেখুন আপনি এখানে কেন? এই জায়গা আপনি চেনেন নাকি দেখেন? আরে অবশ্যই চিনি, আমার পরিচিত। আরে আমাদের জহির ভাই, একই গ্রামে বাড়ি। আচ্ছা রাজু সাহেব, প্লিজ একটু বলুন তো, ঘটনাটা আমি খুলে বলুন তো। আচ্ছা বড় তানভীর, ব্যাপারটা হলো আপনার ভাই আসো, ব্যাপার ব্যবস্থা করো, আসো আসেন আসেন। এই যাইতে বসুন তো। আরে বলতেছি আপনার কথাটা শুনেন দাও। এই বসে দাও আমাদের, প্লিজ বলুন তো। আমার জীবনের কালো রাত্রি আমি পার করে আসলাম। এরকম একটা চরিত্রে কালো দাগ লাগে গেল যে থানায় মেয়ে রাত কাটায় আসছে। আমার তো বিয়ে হবে না। আপনার তো এমনিতেও বিয়ে হয় না। আমার তো সম্ভাবনা ছিল, প্রায় হয়েই যাচ্ছিল বিয়েটা, হ্যাঁ। কিন্তু এখন যখন মানুষজন জানবে যে আমার রেপুটেশন, আমার চরিত্র সবকিছু ঠিক থাকার পরেও আমি থানায় না, আমার আর বিয়ে হবে না। আচ্ছা দেখেন, আমি তো আপনাকে প্রমাণ দিলাম, হ্যাঁ। আমি জিসানকে নিজের ছেলের মতো করে আদর করলাম। একটা ভুল করে ফেলছি যদিও, অনেকবার সরি বললাম। আপনি তো আর কোনো কিছু আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি মাফ করে দিচ্ছি আপনাকে। মাফ করে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আমি বিয়ে ব্যাপারটা ভেবে দেখছি। তোমার যারা আমি ভেবে দেখি, আমি জিসানের সাথে কথা বলে দেখি। জিসান? হ্যাঁ, জিসানের সাথে কথা না বলে জিসান নিব কিভাবে? জিসান, তুই কাজ অফিস থেকে বের হচ্ছে? এই জিসান, চল। কি রে, তুই কি করিস? আব্বু আমরা বিয়ে করে ফেলছি, তুই এখন থেকে তোমার বৌমা, তুমি সালাম করো। বেঁচে থাকো, বেঁচে থাকো। তোমার বাবা কোথায়? আব্বা আমাকে তো জানাই নাই, আমরা পালায় বিয়ে করে ফেলছি। কি, বাবা আমাকে না জানায় পালাই বিয়ে করছো?